চাচা, আরে চাচা, চাচা, আরে কই থাকেন? আপনারা খুঁজে পাওয়া যায় না, সারা দুনিয়া ঘুরে আসলাম। কি হয়েছে? এই যে চিঠি আসছে আপনার। আমার ছেলে পাঠিস না? এই যুগে কেউ চিঠি দেয় চাচা? এখন ইমেল করবে, মোবাইল করবে। আবার কথা বলে এত। ইমেল মোবাইল করবে, আমার ছেলে আছে ট্রেনিং এ, আর ও করবে ইমেল মোবাইল না? তোর কি কাজ? হ্যাঁ, এই সিটি বিলানো কাজ। চিঠি আমার কাজ বিলানো। সম্পর্কে ধারণা আছে কাকা? আবার কথা বললে অনেক কাজ করি, যা। ভাবছিলাম তো ঘুমাবো, সেই ঘুমানোর টাইমটা দিলেন না। ঘুমা, ঘুমা। ঠিক আছে, আর নেক্সট টাইম এলে বিরিয়ানি খাওয়াইতে হইব, না হলে কিন্তু চিঠি পাইবেন না। কি এর বিরানি? এই শোন শোন শোন, এই শোন শোন, যাস কা বিরিয়ানিটা খায় যা। আব্বা, আসসালামু আলাইকুম। আমার একটা বন্ধু নাম আবির, ও একটা কাজে আমাদের এলাকায় যাচ্ছে। ওর হাতে কিছু টাকা আর কিছু জিনিসপত্র পাঠিয়েছি, ওগুলা নিয়েন। আর ও আমার বন্ধু, ছেলেটা খুবই ভালো। ও বাইরে থাকতে চায়, সম্ভব হলে ওকে কিছুদিন আমাদের বাসায় থাকতে দিয়েন। বা পাবি, দেখে দেখে আসুন। এ চর এলাকা তো, রাস্তাঘাট একটু খারাপ। রানা আমাকে তোমার ব্যাপারে চিঠিতে সব বলিছে, আর তুমি কি না বাইরে থাকবা, তা হয়? এটা মানায়? আমরা, তুমি তো আমার ছেলের মতোই নাকি? হ্যাঁ, আসু বাপ, আমাদের ঘর দূর যা আছে এতেই আমাদের, এই যে আমাদের আট পাকা ঘর, আর এই যে আতা গাছটা দেখছো, এই আতা গাছটা তোমার চাষির হাতে লাগানো। আসু বাপ, এই ঘরে থাকতে হবে, বুঝছো? ভাঙাচোরা ঘর, সমস্যা নেই, আমরা তো থাকি, তুমিও থাকতে পারবা। আসু, এই আমাদের ভাঙা বাড়ি বাপ। আসু। তালা মালা মেরি, মেয়েটা যে কই গেছে? সুমায়া, খুকা, ওই চেয়ারটা নিয়ে এসে দে তোর ভাইকে। তুমি বসো বাপ, আমি দেখি চাবিটা কোথায় রেখে গেছি। সুমায়া, আমি দেখি। সুমায়া, 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 ও সুমায়া, কই গেলি? কি অবস্থা রাস্তাঘাটের করি থুই দিছে। এইখানে হাঁসগুলো আবার ছেড়ে রাখলো কিনা? ওই জমিটায় পানিও দেয়নি, পানি দেওয়ার কথা ছিল কালকে। বাড়িতে এসে মেহমান, আর এখন এইসব দেখি বেড়াতে হচ্ছে আমার। এই মেয়েটা আমাকে জালি মেরে ফেল দিল। দেখি, মেয়েটা বিদিয়ে দিতে হবে। আপনি যে গাছের নিচে বসে আছেন, আপনি কি অনুমতি নিছেন? ঘাড় ঘুরাবেন না, ঘাড় মটকাই দিব। আপনি যে গাছের নিচে বসে আছেন, আমি ওই গাছেরই ভূত। আচ্ছা, ভূতের নাম কি? আসলে ট্রেনিং এ তো ওইভাবে ফোন ইউজ করতে দেয় না, তো এখানে সমুদ্রে অনেক দূরে থাকে, নেটওয়ার্ক থাকে না, ইমেলও করা যায় না, তো তাই চিঠি দিয়ে জানানো আর কি। আর ওই ক্যান্টনমেন্টের ভেতরে আমার একটা ছোটখাটো বিজনেস আছে, সেই সুবাদে এই আশেপাশে আসা, একটু জমি দেখা, তো সেই সুবাদে আসছিলাম এইখানে। ও বলছিল যে তুমি কন্ট্রাক্টারই করো হ্যাঁ, চিঠিতে। সেই সুবাদে এখানে আসা, দু একদিন থাকবো, দু একদিন বলতে বেশ কয়েকদিন থাকবো। তোমারে কি কইছে ও যে ওর দাদাই মুক্তিযোদ্ধা ছিল? না, আমাকে ওইসব কিছু বলেন। ব্যাপার হচ্ছে, আমার বাপে মুক্তিযোদ্ধা ছিল, তো আমরা তো পড়াশোনা করি নাই, তো ছাওয়ালটা পড়াশোনা করেছিল দেখি একটু চাকরিটা নিয়ে দিতে পেরেছি। তো ছাওয়ালের তো একটা ব্যবস্থা হয়েছে, এখন শুধু মায়াটা নিয়ে একটু চিন্তায় আছি। আমার মায়া বেশ গুণবতী, এই রান্না বান্না সব ওই একাই করে। আমার এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগে না। বাজার টাজার, এই সবজি টবজি সব লাগিয়েছে, ওই লাগাই, ওই সব কিছু করে, আমার কিছুই করা লাগে না, বুঝতে বাপ। আমাকে তো চিঠিতে রানা লিখিছে যে তুমি থাকবা এখানে, কিন্তু তুমি এসে বলছো যে তুমি এখানে থাকবা না, এটা কোনো কথা?
রানাও আমার ছেলে, তুমিও আমার ছেলে, তো এখানেই থাকতে হবে বুঝছো। আর ঘর দূর একটু এখনো অগোছালো, আগে তোমার চাষি ছিল, সব কিছু গুছি টুসি রাখতো, সময় হওয়ার পর পর চলে গেল দুনিয়া ছেড়ে অসময়ে, কি করার। তারপর আর বিয়ে করেননি কেন? বিয়ে করিনি, মেয়ে আপনাকে তো ইয়াংই মনে হচ্ছে। না, ইয়াং মেয়ের বয়স হয়ে গেছে বিয়ে দেওয়ার, আর তুমি আমাকে বলছো ইয়াং, কথা ছি। আপনি নাকি জমি কেনা বেচা করেন? চলেন আপনাকে আমাদের গ্রাম ঘুরিয়ে দিতে আসি। দুপুরে নরম রোদে মাঠের ঘাসে হাঁটছি ধীরে, হাওয়াটা তোমার চুলে দুলে দুলে বলে অচেনা কথা। তোমার চোখে রঙের ঢেউ, লুকানো হাসি, নরম নীল আকাশ। ভেবেছিলাম হারিয়ে যাব, তুমি এলে পেলাম নতুন শ্বাস। আমি চলি, তুমি পাশে, দিনটা হঠাৎ গান হয়ে যায়। রোদে রোদের ভেতর তুমি, আমার প্রতিটা স্বপ্নে আলো। হাতের কাছে আপনি কি এরকম অতিরিক্ত লাজুক সবসময়? আমি লাজুক না, অনেক ভয়ানক। আপনি এত পণ্ডিত কেন? নাকি বউ বাচ্চা আছে? বিবাহিত? এমন কিছু নাই, একটা প্ল্যান আছে, এখানে বিয়ে শাদী করে যাবো। তোমারই পাশে চিরদিন। ধীরে ধীরে চাচা, আরে চাচা, চাচা। আব্বা, আবির ছেলেটাকে কেমন লাগলো আপনার? ও আমার খুব কাছের বন্ধু, সুমাইয়ার জন্য একদম পারফেক্ট হবে। আমি অনেক দিন ধরেই ওকে ভেবে রেখেছিলাম সুমাইয়ার জন্য, কিন্তু আমি তো নেই, আর ছুটিও পাই না। আপনার পক্ষে যত দ্রুত সম্ভব আপনি একটা বিয়ের ব্যবস্থা করেন। এরকম ছেলে সবসময় তো আর পাওয়া যায় না। পরবর্তীতে আমি যখন ছুটি পাবো তখন এসে সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে বোনের বিয়ে দিব। তোর ভাই বলছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে, আর ছেলেটা ভালো, ছেলেটা এতিম তো, ভালোই হবে। বিয়েতে কি তোর কোনো আপত্তি টাপত্তি আছে, নাকি তোর কোনো পছন্দ আছে? থাকলি বল। না, আমার কোনো পছন্দ নাই। আপনার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। আর ছেলেটা এতিম মা, বুঝছিস, ছেলেটা ভালোই হবে। আঙ্কেল, সুমাইয়া তো অনেক ভালো মেয়ে, অনেক ভালো। আর আমার তো এই দুনিয়ায় কেউ নেই, বাবা নেই, পরিবার নেই। আপনার মতো একটা পরিবার পেলে আমার জীবনটা পূর্ণতা পেত। চিরদিন। ধীরে ধীরে কাঁধে ভর করা বাতাস তোমার নামটাকে ছুঁয়ে যায়, পায়ের নিচে শুকনো ঘাস, পথটাও যেন হাসে
চোখে। আফনি তোফাজ্জলের কন্যা মোসাম্মদ সুমাইয়া আক্তার প্রাপ্তবয়স্কা ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অবস্থায় নিজের সম্পূর্ণ সম্মতিতে এবং কোনো প্রকার জোর জবরদস্তি ছাড়া ইসলামী শরীয়ত ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী নির্ধারিত দেনমোহর 20,000 টাকা নগদ বাবদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে হাসানের পুত্র আবিরকে আপনার বৈধ স্বামী হিসেবে গ্রহণ করিলেন। বলেন কবুল। রোদে রোদের ভেতর তুমি আমার ভাঙা রাস্তায় আলো। ভালোবাসায় ফিরে শেখা চাচা, চাচা, আমার ছেলে পাঠিস নাকি? হ্যাঁ আব্বা, সুমাইয়ার বিয়েটা তো দিয়ে দিলেন, কিন্তু ছেলের তো আসা যাওয়া অনেক সমস্যা, আর আমি ছুটিও পাচ্ছি না। তবে অনেক কষ্টে আমি 1 সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি। আমি সামনের মাসে আসব। তুমি একটা কাজ করো, আমাদের বাড়ি ভিটাটা বন্ধক রেখে 1.5-2 লাখ টাকা ম্যানেজ করে ওর জন্য একটা বাইক কিনে দাও। তারপরে আমি তো আসতেইছি, এসে সব ঠিক করে দিব। বা আপনি এটা কি বলতেছেন? আপনার কাছে কেন আমি টাকা নেব, আর আপনি আমাকে হুন্ডা কিনে দিতে যাচ্ছেন? এটা তো খারাপ দেখায়। বাপ, তুমি তো আমার ছেলে নাকি? আর আমি আমার ছেলেকে একটা হুন্ডা কিনে দেবো তো কি সমস্যা? আর আমি তো শুধু তোমাকে দিচ্ছি না, আমি আমার মেয়েকেও দিচ্ছি। এই যে রাস্তাঘাট দেখছো না, একবারে যাচ্ছে তাই অবস্থা, ভাঙাচোরা, এই জন্যই তো দিচ্ছে। আর তুমি চড়বা, আমার মেয়েকেও একটু সাথে নিয়ে ঘুরবা, আমার দেখতেও ভাল লাগবে। আর আমি তো কিছু দিচ্ছি নি, তোমাদেরকে আমি কিছু দিছি, এই জন্যই কটা টাকা দিচ্ছি, একটা হুন্ডা কেনো। আর তোমারও তো অফিস যেতে, কাজে যেতে সমস্যা, তো তুমি এটা না করো না। দেখো আজকালকের ভেতরে শহরে দেই একটা হুন্ডা কিনে নিয়ে আসো। আব্বা, আপনি যত কথাই বলেন, আমি আপনার কাছে কিছুই নিতে পারবো না। আমি আপনার ছেলের মতো। এইটা বাসা না, বাসা সুন্দর আছে, কিন্তু আপনি যে দাম চাচ্ছেন এটার জন্য এটা সম্ভব না। এখন আপনি বন্ধক দিচ্ছেন, বেচতেছেন না আমার কাছে। আই এম ট্রাইং টু হেল্প ইউ। আপনার এই বাসা নিয়ে আমি কি করবো? আপনি এটা তুলে ফেলবেন, মানুষের উপর বিশ্বাস কম, এটা আমার গ্যারেন্টি। আপনি আসুন অফিসে, আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আব্বা যেটা বলতেছে এটা শুনে নেন, আপনার জিনিসটা দরকার। আমার শুধু তোমাকেই লাগবে, অন্য কিছুর দরকার নেই আমার। সুমাইয়া, ব্যাগটা দিয়ে যেও। কতদিন যায়, কত রাত যায়, শুধু পড়ে তোমার মনে। কতদিন যায়, থাকো, কত রাত যায়, হুন্ডাটা নিয়ে আসি, তোমায় মনে। তারপর একসাথে ঘুরতে যাও। চোখ খুলে দেখো ফিরে এসেছি স্বপ্নের মতো করে। চোখ খুলে দেখো ফিরে এসেছি সাবধানে যান। স্বপ্নের মতো করে। হাতটা ধরো, একসাথে হাঁটি কয়েক ক্রোশ দূরে। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? দাও দাও, ব্যাগ দাও। আমি নিতেছি, সমস্যা না, আপনি যান যান। তুই চিঠি পাঠিয়েছিস 3টে, একটা দুটো না, 3টি চিঠি পাঠিয়েছিস। আর তুই এখন বলছিস কোনো চিঠি পাঠাসনি। প্রথম চিঠি পাঠিয়েছিস হচ্ছে গিয়ে তোর বন্ধু আসছে, বন্ধুকে রিসিভ করার জন্য চিঠি পাঠিয়েছিস।
আর সাথে টাকাও তো দিছিলি। আর দ্বিতীয় চিঠি পাঠালি যে তোর বন্ধুর সাথে তো আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা। আর 3 নাম্বার চিঠি বন্ধুকে বাইক কিন দেওয়ার কথা। আর এখন তুই বলছিস যে চিঠি পাঠাসনি তুই কোনো। কিন্তু আমি কোনো চিঠি পাঠাইনি। কেউ মনে হয় প্রতারণা করেছে। তোর কথায় তোর বন্ধুকে খাওয়ালাম, করালাম, তোর কথা মতো তোর বন্ধুর সাথে তোর বোনের বিয়ে দিলাম। আর এই যে বাড়ি জমিটা বন্ধক রেখে বোনটা কিনে টাকা দিলাম, তোর কথা মতো। কতদিন যায় কত রাত যায় শুধু পড়ে তোমায় মনে, কতদিন যায় কত রাত যায় শুধু পড়ে তোমায় মনে। চোখ খুলে দেখো ফিরে এসেছি স্বপ্নের মতো করে, চোখ খুলে দেখো ফিরে এসেছি স্বপ্নের মতো করে। হাতটা ধরো একসাথে হাঁটি কয়েক রোজ দূরে, হাতটা ধরো একসাথে হাঁটি কয়েক রোজ দূরে। আজকে 20 দিন হলো আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো খবর পাইনি। আমরা ভেবেছি যে হয়তো মরে গিয়েছে। কোনো ছবি বা ইনফরমেশন? না, কিছু নেই। এটা একটা স্ক্যাম। আশেপাশের যত গ্রাম আছে একই ঘটনা ওরা ঘটাইছে। আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। এনিথিং, কোনো ইনফরমেশন, কোনো প্ল্যান যদি থেকে থাকে আমাদের ইনফর্ম করবেন। আর ছেলেটার নাম কি যেন ছিল? É muito tempo de resiliência. Onde a vida passa. প্রথম কাজ হচ্ছে চিঠি দিতে হবে। চিঠি কাজল দিবে, কাজল ডাক বিভাগে কাজ করে, কাজল চিঠি দিবে। প্রথম চিঠিটা হবে আফ্রিদিকে জায়গা দেওয়ার জন্য, আর দ্বিতীয় চিঠিটা হবে আফ্রিদিকে ওর বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য, আর তৃতীয় চিঠিটা হবে টাকা দেওয়ার জন্য। আফ্রিদি ডিস্ট্রয়। এরকম যতগুলো ইনোসেন্ট লোকাল ফ্যামিলি আছে সবগুলোতেই এই স্ক্যামটা করো। আর এই স্ক্যামটা শেষ হলে তারপর আমরা স্কুল এবং ব্যাংকে হাত দিব। ডাক বিভাগটা এখনো রাখছো? জ্বালায় দাও। Onde a vida passa. Onde a vida passa. কতদিন যায় কত রাত যায় শুধু পড়ে তোমায় মনে, কতদিন যায় কত রাত যায় শুধু পড়ে তোমায় মনে। চোখ খুলে দেখো ফিরে এসেছি স্বপ্নের মতো করে, চোখ খুলে দেখো ফিরে এসেছি।